মৌসুম হলেও বাজারে ইলিশ বিক্রি হচ্ছে চড়া মূল্যে, যে কারণে এখনও মধ্যবিত্তের ক্রয়ের নাগালের বাইরে জাতীয় মাছ ইলিশ। খুচরা পর্যায়ে এই ইলিশ আসতে ৭ থেকে ৮ বার হাত বদল হওয়ায় প্রতিবারই বাড়ছে দাম। অনেক ক্ষেত্রে চাঁদাবাজি ও ডিজেলের দামের কারণেও চাপ বাড়ছে ইলিশের দামের উপর। সরকারি হিসাবে ভরা মৌসুমে উৎপাদন কিছুটা বাড়লেও বাজারে ইলিশের দাম বাড়ার পেছনে সরবরাহের ঘাটতির পাশাপাশি চাঁদাবাজিকেও দায়ী করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ইলিশের দাম বাড়ার কারণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরবরাহ কম এটাই প্রধান কারণ, আর চাঁদাবাজিও আছে, যেটা এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। একই সঙ্গে ডিজেলের দামের কারণেও ইলিশের দামের উপর চাপ বাড়ছে বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ইলিশের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে ইলিশের দাম ১৫০০ টাকা কেজিতে নামিয়ে আনার চেষ্টা করছে সরকার। বর্তমানে ঢাকায় ১ কেজির নিচে ওজনের ইলিশের দাম ২,০০০ টাকার বেশি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে বলে আশা ব্যক্ত করেন ফরিদা আক্তার। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।